সালামু আলাইকুম। আজকে আবার আমরা চলে আসলাম ভেক্টরের ঢাকা ইউনিভার্সিটি 2021 সালের একটা প্রশ্ন সলভ করতে। তো এই প্রশ্নটা মোটামুটি একটা সহজ প্রশ্ন। প্রশ্নটা আমরা একবার খেয়াল করি। একটি 3 মানের ভেক্টরকে 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না? অর্থাৎ 3 আচ্ছা, যে প্রশ্নটা আর পড়ার দরকার নাই আসলে। আচ্ছা, আমরা যেহেতু লব্ধির কথা বলছি তাহলে আমরা সবাই জানি ভেক্টরের লব্ধির সূত্র হইতেছে আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos থিটা। ঠিক আছে, তাহলে এখন দেখো ভাইয়া, আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos থিটা। ঠিক আছে, তাহলে এখন এখানে cos থিটার মানটা দেখো। ঠিক আছে, cos থিটার সর্বোচ্চ মান কত? cos থিটার সর্বোচ্চ মান বাই 1। ঠিক আছে, এবং cos থিটার সর্বনিম্ন মান কত? cos থিটার সর্বনিম্ন মান -1। ঠিক আছে, তাহলে এখন যদি পি আর কিউর মান ঠিক থাকে, মানে যদি পি মানে পি এবং কিউ এই দুইটা ভেক্টরের মান ফিক্সড থাকে, মানে অপরিবর্তনশীল হয়, তখন কিন্তু এই লব্ধিটা মানে দুইটা একই ভেক্টরের দুইটা লব্ধি cos থিটার উপর নির্ভর করতেছে। তাহলে cos থিটার সর্বোচ্চ মান হইতেছে 1 এবং সর্বনিম্ন মান -1। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা জিনিস দেখি, যদি cos থিটার সর্বোচ্চ মান 1 হয় তখন কি হবে? মানে যদি পি এবং কিউ এই দুইটা ভেক্টরের লব্ধি মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তখন cos 0 মান 1। ঠিক আছে, তাহলে ওই হিসাবে আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq। তাহলে এখানে কিন্তু আসলে আর স্কয়ার সমান পি প্লাস কিউ হোল স্কয়ার আসতেছে। তাহলে এখান থেকে আর এর মান পি প্লাস কিউ, এটা ভেক্টরের সর্বোচ্চ মান, কারণ cos থিটার সর্বোচ্চ মান এটা। তাহলে দুইটা ভেক্টরের সর্বোচ্চ মান এটা আছে দুইটা ভেক্টরের যোগফল, মানে মানের যোগফল। এবার সর্বনিম্নটা নিয়ে দেখি -1। তাহলে cos থিটার মান যখন -1, অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 180 ডিগ্রি, তখন কি হয়? তখন আর স্কয়ার সমান আর স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq। তখন ভাই আসতেছে আর স্কয়ার সমান পি মাইনাস কিউ হোল স্কয়ার। তাহলে এই হিসাবে আর এর মান আসতেছে পি মাইনাস কিউ, অর্থাৎ দুইটা ভেক্টরের বিয়োগফল। এটাই সর্বনিম্ন মান। তাহলে সর্বোচ্চ মান আসতেছে ভেক্টর দুইটার যোগফল, সর্বনিম্ন মান আসতেছে ভেক্টর দুইটার বিয়োগফল। তাহলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ এই দুইটা মানের মাঝখানে আসলে ভেক্টরের মানগুলো থাকবে। ধরো 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 80, 70, মানে এক এক ডিগ্রিতে একরকম হবে, কিন্তু মানটা পি মাইনাস কিউ এবং পি প্লাস কিউর মধ্যবর্তী হবে। তাহলে প্রশ্নে যে দুইটা ভেক্টর বলছে, একটা ভেক্টরের মান 3 আর একটা ভেক্টরের মান 4। তাহলে এই দুটো ভেক্টরের সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হচ্ছে পি প্লাস কিউ। তাহলে পি প্লাস কিউ মানে হচ্ছে সর্বোচ্চ মান 3 আর 4 7, এবং সর্বনিম্ন মান হচ্ছে ভেক্টর দুটোর বিয়োগফল 4 মাইনাস 3 সমান কত? 1। আসলে এইটা আর কি পার্থক্য, কারণ এক এক সময় এক একটা বড় ছোট হবে, তো এটা পার্থক্য বোঝায়, মানে দুইটা ভেক্টর পার্থক্য। তাহলে এখানে দেখো সর্বোচ্চ মান 7, সর্বনিম্ন 1। তাহলে ভেক্টরের মানগুলো আসলে 1 এবং 7 এর মাঝখানে থাকবে। তাহলে যেহেতু প্রশ্নটা করছে ভেক্টরের লব্ধির মান নিচের কোনটি হবে না, তাহলে 1 এবং 7 এর মাঝখানের সংখ্যাগুলো বাদে যেটা আছে ওইটাই হবে। তাহলে আমরা অপশনগুলো দেখি। 3 1 এবং 7 এর মাঝখানে হইতে পারে 3, দুইটা ভেক্টরের লব্ধি। 4 1 এবং 7 এর মাঝখানে, এটা লব্ধি হইতে পারে। 0 1 এবং 7 এর বাইরে, এটা জীবনও লব্ধি হবে। এটাই আনসার। 1 ওই 1 এবং 7 এর মাঝখানে একই, তো এটা হইতে পারে। তাহলে আশা করি বুঝছো। আসলে এটা তো পেছানো দরকার ছিল না, তোমরা যেহেতু এইচএসসি মানে এইচএসসি তে পড়ে আসছো, সবাই এটা জানারই কথা যে দুইটা ভেক্টরের সর্বোচ্চ মান হইতেছে ভেক্টর দুইটার যোগফল এবং সর্বনিম্ন মান ভেক্টর দুইটার পার্থক্য, অর্থাৎ বিয়োগফল। তাহলে ওই হিসাবে ডাইরেক্ট দুইটা ভেক্টরের লব্ধি 7 এবং 1 এর মাঝখানে হবে, আনসার 0।